3-in-1 মেটেরিয়াল কোর্স আমরা যেটা চালু করেছি আপনারা জানেন যে এখানে জিবি কি নোটস থাকছে, ন্যাশ কি নোটস থাকছে এবং এলএনস কি নোট থাকছে। এই তিনটা কি নোটসের সমন্বয়ে আমরা পড়াবো এবং আজকে আমাদের ডেমো ক্লাস 3 নাম্বার ডেমো ক্লাস চলে, যেখানে আমাদের আলোচ্য বিষয় হলো ফসফরিক অ্যাসিড বা আমরা জানি অ্যাসিডাম ফসফরিকাম এইভাবেও চিনি বা অ্যাসিড ফস নামে আমরা অনেকে চিনি। আচ্ছা, অ্যাসিড ফস আমরা স্বাভাবিকভাবে বুঝতে পারতেছি যে মেডিসিনটা একটা মিনারেল সোর্স থেকে তৈরি করা হয়েছে, ঠিক আছে, যেটা কিনা ফসফরিক অ্যাসিড। আচ্ছা, এখানে আমরা সর্বপ্রথম একটা মেডিসিনকে জানার জন্য যদি এক কথায় একটা মেডিসিনকে জানি, তখন মেডিসিনটা যখন চিন্তা করবো যাতে এই কয়টা কথা যাতে আমার চোখের সামনে আইসা পড়ে, সে কথাগুলো কি কি, যে অ্যাপেথি অর্থাৎ উদাসীনতা, এলিমেন্টস ফ্রম গ্রিফ অর্থাৎ তার সকল কিছু, তার সকল এলিমেন্টস গুলো, তার শরীরের সকল সমস্যাগুলো দুঃখ কষ্ট থেকে আসবে। তার শরীরের মধ্যে, তার মনের মধ্যে যখন দুঃখ কষ্ট হবে সেটার একটা ইফেক্ট পড়বে পুরো শরীরের উপর। তো এলিমেন্টস ফ্রম গ্রিফ, অ্যাপেথি মানে কি উদাসীনতা, তার মনের মধ্যে একটা উদাসীন ভাব থাকবে সব দিক দিয়ে, হ্যাঁ, মনমরা একটা ভাব থাকবে। এইগুলো হলো তার কিওয়ার্ডস, তার মেন কথা। এই সবগুলো এই দুইটা কথার উপর ভিত্তি করে তার সকল অন্যান্য সিমটমস তৈরি হয়েছে। তো আমরা যদি এগুলো দেখি যে তার মেন্টাল সিমটমস গুলো কি কি, যে ফসফরিক অ্যাসিডের মেন্টাল সিমটমস গুলো কি কি, এখানে এলএনস, জিবি এবং আপনার ন্যাশ মেটেরিয়াল থেকে তিনটা থেকে আমরা যে মেন্টাল সিমটমস গুলো পাইছি এগুলো একত্র করছি। এলিমেন্টস ফ্রম গ্রিফ, তার সকল সমস্যা, মনমরা উদাসীনতা থেকে। ডালনেস, মাথা অবশ্য মানে একদম অবশ্য হয়ে থাকে, হ্যাং হয়ে থাকে, কিছু বুঝে না, কেমন তবদা লেগে থাকে। ফরগেটফুল অফ ওয়ার্ডস হোয়াইল স্পিকিং, যখন কথাবার্তা বলতে থাকে তখন সবকিছু ভুলে যায়। মেমোরি উইকনেস, তার ভিতরে যে মেমোরি উইকনেস কি, যে তার স্মরণ শক্তি কমে যায়, স্মরণ শক্তি দুর্বল হয়ে পড়ে। মেমোরি উইকনেস হোয়াইল স্পিকিং, সে যখন কথাবার্তা বলে তখন অনেক শব্দ ভুলে যায়, সে মনে করতে পারে না যে আমি কি জন্য বলছিলাম ওটা, আরে ওর নামটা জন্য কি ছিল, আরে ওটার জন্য কি ছিল, এভাবে অনেক কিছু সে ভুলে যায়। ফ্যাকাশে চামড়া, তার চামড়া ফ্যাকাশে হয়ে যায়। রুগ্ন চামড়া, চামড়াও অনেকটা মনে হয় যে রোগা রোগা ভাব। অমনোযোগী, কোনো কাজের মধ্যে সে মনোযোগ দিতে পারে না। যৌবন নিয়ে উদাসীন, খুব দ্রুত বেড়ে ওঠে যারা, অর্থাৎ খুব দ্রুত যারা বয়সে অল্প বয়সে খুব বেশি লম্বা হয়ে গেছে, এরকম টাইপের সোজা লাভ যেটা। আচ্ছা, তো এইখানে আমরা এই জিনিসগুলো পেলাম, কিওয়ার্ডস পেলাম, মেন্টাল সিমটমস গুলো পেলাম। আচ্ছা, জিবি নোটস থেকে এগুলো পাইছি, আর মেন্টাল সিমটমস এগুলো তিনটা থেকে যা পাইলাম পড়লাম। আচ্ছা, জিবি নোটস এর মধ্যে আমরা আর কি কি পাইছি যদি আমরা একটু খেয়াল করি। আমরা এখানে আরো পাইলাম ফিজিক্যাল সিমটমস এর মধ্যে, জিবির মধ্যে যে উইকনেস, সকল কিছুতে তার দুর্বলতা, নিস্তেজ ভাব, উইকনেস আফটার। এই নিস্তেজ এবং উইকনেসটা কোথা থেকে আসে, সেটা হলো এমিশনস, অর্থাৎ যখন তার বীর্য নিক্ষেপ বের হয় বা প্রস্রাব পথ দিয়ে যদি অ্যালবুমিন চলে যায় বা রক্ত চলে যায়, এরকম কোনো কিছু এমিশন হতে থাকলে তখন তার কি দুর্বলতা আসবে। পাশাপাশি কি ইটিং, অর্থাৎ খাওয়ার পর তার দুর্বলতা, মর্নিং সকাল থেকে ঘুম থেকে ওঠার পরে তার দুর্বলতা, এক্সারশন, অল্প কিছু কাজ করলেই তার দুর্বলতা। কতগুলো জিনিস পেলাম দেখলেন আপনারা। তারপর আরো যদি নিচে দেখায় সেমিনাল এমিশনস এট নাইট, অর্থাৎ উইথ স্টুল, অর্থাৎ রাত্রেবেলা যখন বাথরুম করতে যায় তখন তার কি বীর্যপাত হইতেছে, হ্যাঁ, বাথরুমের সাথে তার কি যখন বাথরুম করে তখন তার সমস্যাগুলো আরো বাড়ে। আবার অনেক সময় দেখা যায় ঘুমাইলেও তার বীর্যপাত হইতেছে, স্বপ্ন তো যাকে বলে। ইউরিন, তার প্রস্রাবের ধরনটা কিরকম, মিল্কি, ক্লাউডি, অ্যালবুমিনাস, ডায়াবেটিস, সুগারি ইউরিন, অর্থাৎ তার প্রস্রাবটা হলো মিল্কি অর্থাৎ দুধের মতো। অ্যালবুমিনাস, অর্থাৎ তার অ্যালবুমিন যায়, প্রস্রাব পথে অ্যালবুমিন যায়। ডায়াবেটিস, তার ডায়াবেটিস আছে, ঠিক আছে। এবং সুগারি ইউরিন, অর্থাৎ তার প্রস্রাব যে সেটার মধ্যে কি শর্করা পাওয়া যায়, সুগার পাওয়া যায়। তারপর গেল জিবি কি নোটস। এখন এলএনস কি নোটস এর মধ্যে আমরা কি পাইলাম দেখি। আপনারা জানেন আমরা তিনটা মেডিকেল সমন্বয়ে আমরা পড়তেছি, তো সেই হিসেবে লেন্সের মধ্যে আমরা যা যা পাইতেছি, এখানে ফসফরিক অ্যাসিডের মধ্যে কি কি পাইতেছি, পজেশন, অর্থাৎ তার সকল সমস্যা কি কারণ থেকে হয়, দুশ্চিন্তা, মনোকষ্ট, শোক, দুঃখ, ঘুম ঘুম ভাব, খুব দ্রুত যারা বেড়ে ওঠে, এই জিনিসগুলো যাদের থাকে তখন এইগুলো বেশিরভাগই ফসফরিকাম অ্যাসিডামের মধ্যে পড়ে যায়। পজেশনের মধ্যে যদি দেখি তার সকল রোগের উৎপত্তি ডে বাই ডে, দুশ্চিন্তা থেকে, মনোকষ্ট থেকে, শোক, দুঃখ, ঘুম ঘুম ভাব থেকে তার সকল সমস্যাগুলো তৈরি হইতেছে। এবং এমনকি যে সব ছেলে মেয়েরা খুব দ্রুত বেড়ে ওঠে, অল্পতেই দ্রুত বেড়ে ওঠে, এইসব ক্ষেত্রে তাদের এই সমস্যাগুলো হয়। হেডেক, তাদের মাথা ব্যথার ধরনটা কিরকম,
ভারী কিছু চাপা পড়ে মাথার উপরটা ফেটে যাওয়ার মতো অবস্থা, মানে মনে হচ্ছে একটা বস্তা মাথার মধ্যে দিয়ে রাখছে ফাইটে যেতেছে এমন একটা অবস্থা। বহুদিন যাবৎ শোক দুঃখ ভুগে অবস্থা, অনেকদিন ধরে তার মনের মধ্যে দুঃখ কষ্ট, তারপর থেকে তার এই মাথা ব্যথার অবস্থা। মাথার পেছনটা থেকে শুরু হয়ে সামনে বাড়ে, অর্থাৎ আমাদের অক্সিপিটাল থেকে মাথা ব্যথাটা আসে সামনে ফোরহেড পর্যন্ত আসে মাথা ব্যথাটা। সামান্য নড়াচড়া বাড়ে, অর্থাৎ একটু অল্প চড়া নড়াচড়া করলে তার সমস্যাগুলো মাথাটা বাইরে যায়। শুয়ে থাকলে কমে, অর্থাৎ নিচে বসে শুয়ে থাকলে রেগান শুয়ে থাকলে কমে। যেসব ছাত্রছাত্রীরা পড়াশোনা বেশি করে চোখের পরিশ্রম দ্রুত চোখের পরিশ্রম করে তাদের এই সমস্যাগুলো বেশি হয়, মাথা ব্যথার সমস্যাগুলো বেশি হয়। আচ্ছা বোন, তার মাথার আবরণের কি অবস্থা? সেটা হলো আবরণের প্রদাহ, যন্ত্রণায় জ্বালা, ছিঁড়ে ফেলার মতো, ছুরি দিয়ে চাচা মতো, অস্থিক হয়, হাতে পায়ে টেনে ধরে এই অবস্থা। অর্থাৎ তার সকল বডির মধ্যে যেখানে হাড় আছে সেইখানে সকলগুলোর মধ্যে কি মনে হয় জ্বালা পোড়া হইতেছে, ছিঁড়ে ফেলতেছে এমন একটা ব্যথা, হ্যাঁ এরকম ছিঁড়ে ফেলতেছে, মানে টাইনে টাইনে ছিঁড়ে ফেলতেছে এরকম ব্যথা, অস্থিক হয়। এই সমস্যাগুলো প্রধান সমস্যা তার থাকে। প্রস্রাবে কি সমস্যা? শ্লেষা মেশানো সাদা দুধের মতো। ওই যে আমরা জিবির মধ্যে এটা পাইলাম যে কিরকম, যে তার মিল্কি থাকে, অর্থাৎ শ্লেষা মেশানো অনেকটা মিউকাস থাকে আর কি, এবং সাদা দুধের মতো থাকে, দুধ হ্যাঁ একদম সাদা হোয়াইট থাকে। সিমেনের মধ্যে আমরা দেখেন তার ক্ষেত্রে যেটা বলে ইরেকশন, বারে বারে প্রচুর শরীর দুর্বল করে দেয়, অর্থাৎ বারবার যখন তার প্রস্রাব পথে সেটা বের হইতে পারে, স্বপ্ন দোষ হয়েছে এটা বীর্য বের হইতে পারে, এইভাবে বারবার বীর্য যাইতে যেতে তাকে প্রচুর দুর্বল করে দেয়। স্খলনের পরেও বীর্যপাত, মানে বীর্যপাত হইছে তারপর আবার তার বীর্য বের হইতেছে, রাতে বারে বারে বীর্যপাত হয়, কিছুক্ষণ পর পর খালি স্বপ্ন দোষ হইতেছে তার। বুক, কথা বললে কাশলে বুকের দুর্বলতা, তার এই বুকের মধ্যে কথা বলে কাশলে বুকের মধ্যে দুর্বলতা থাকে। আচ্ছা নেশের মধ্যে এবার কি পাইছি আমরা? এলএনসে পেলাম, জিবিতে যা পেলাম, এবার দেখি নেশের মধ্যে ফসফরিক অ্যাসিড আমরা কি পাইছি। নেশের মধ্যে আমরা যা পেলাম যে গ্রেট উইকনেস, প্রচুর দুর্বলতা, তিনটা কথার মধ্যে একই কথাবার্তা। মেন্টাল এন্ড ফিজিক্যাল ফ্রম ওভার এক্সারশন এন্ড সেক্সুয়াল এক্সেসেস, ব্যাড ইফেক্টস অর অনানিজম এন্ড কোহেশন। অর্থাৎ তার গ্রেট উইকনেসটা কিসে থাকে? সে যদি হস্তমৈথুনের সমস্যা থাকে, অতিরিক্ত সেক্স করে বউর সাথে সহবাস করে, আর কি যে এরকম ব্যাড ইফেক্টস অফ কোহেশন, এই যে অনানিজম মানে হস্তমৈথুন, কোহেশন মানে কি সহবাস করা, সেক্সুয়াল এক্সেস কি অতিরিক্ত সেক্স নিয়ে চিন্তা ভাবনা করা, একটা মেয়ে দেখলে তার অন্যরকম একটা শরীরের মধ্যে দুর্বলতা এসে পড়ে, এই জিনিসগুলো যাদের বেশিরভাগ থাকে তাদের মধ্যে উইকনেস গুলো বেশি থাকে নেশের ভাষ্য মতে। আরো যদি আমরা দেখি যে তার বাথরুমটা কিরকম, স্টুলটা ওয়াটারি হয়, পেনলেস হয়, এবং গার্গলিং রামলিং সাউন্ড, এবং তার যে বাথরুমের দরটা কি ওয়াটারি পেনলেস, অর্থাৎ একদম পানির মতো হইব, এবং সেটা কোনো ব্যথা করে, গার্গলিং রামলিং সাউন্ড, ঠাস ঠাস করে জোরে জোরে আওয়াজ উঠতে থাকে, অনেকটা পোটোপাইলেমের মতো। ডায়রিয়াটা কি হোয়াইট ওয়াটার উইকনেস, অর্থাৎ প্রচুর দুর্বলতা থাকে, ওয়াটারি থাকে, পানি থাকে, হোয়াইট থাকে, সাদা টাইপের থাকে। চেস্ট উইক ফ্রম কাফিং, অর্থাৎ কাশতে কাশতে তার বুক ব্যথা হয়ে যায়। কাফ ফাউল অফেন্সিভ এক্সপেক্টোরেশন, অর্থাৎ তার গলা থেকে কাশতে কাশতে যখন শ্লেষা বের হয় সেটা খুব দুর্গন্ধময় হয়। পেইনস ইন চেস্ট, তার বুকের মধ্যে প্রচুর ব্যথা হয়। সল্টি এক্সপেক্টোরেশন ইমপ্রুভিং, অর্থাৎ সে যখন এটা টেস্ট করে দেখতে চায় যে কাশিটা কিরকম, এরকম মনে হয় লবণাক্ত লবণাক্ত মনে হয়। ailments from সকল সমস্যা তার ডিপ্রেসিং ইমোশন লাইক গ্রিফ এট দ্য লস অফ এ ফ্রেন্ড, লাভার পজিশন, হ্যাঁ মানে বলতেছে যে তার সকল সমস্যাগুলো কোথা থেকে, ডিপ্রেসিং ইমোশন, তার সকল সমস্যা একতে ডিপ্রেস করে ফেলে, মনমরা করে ফেলে, লাইক গ্রিফ অর্থাৎ এট দ্য লস অফ ফ্রেন্ড, তার যদি কোনো বন্ধু হারায় যায়, ভালোবাসা লাভার মানুষ বন্ধু মানুষ হারায় যায়, পজিশন, যে একটা ভালো পজিশন ছিল এখন সে কি তার ব্যবসা হারায় ফেলছে, তারপর থেকে তার এই দুঃখ কষ্ট, সেখান থেকে তার সমস্যাগুলো কি তৈরি হতে পারে। when fail ignitia proofs, যখন যদি দেখি যে ফসফরিক অ্যাসিড কাজ করতেছে না, মেডিসিনটা ওয়েল সিলেক্টিভ রেমেডি ফসফরিক অ্যাসিড কিন্তু কাজ করতেছে না, তখন আমরা ইগনিশিয়া দিলে ঠিকই কাজ করবে। অন ইটস অ্যাকশন বেটার, তখন কি ইগনিশিয়া দিলে সেটা ভালো কাজ করবে। টাইফয়েড ফিভারটা কি এরকম, এর মধ্যে দেয়ার আর নো আদার রেমেডিস উইথ এক্স্যাক্টলি দ্য সেম ডিপ্রেসিং ইফেক্ট, অর্থাৎ অন্য কোনো মেডিসিনে টাইফয়েডের মধ্যে এরকম কোনো ইয়া নাই যতটা মনের সাথে টাইফয়েডের ফসফরিক অ্যাসিডের সম্পর্ক। Phosphoric acid and sternum so much close in weakness of chest, but depression, grief, onanism, sexual excess not found in sternum। বলতেছে ফসফরিক অ্যাসিড এবং স্টেনামের মধ্যে যে পরিমাণে উইকনেস অফ চেস্ট বুকের মধ্যে আছে, দুইটার মধ্যে সেম আছে, কিন্তু বাট ডিপ্রেশন, গ্রিফ এন্ড অনানিজম, মনমরা, তারপর হলো অতিরিক্ত চাপ মাথার মধ্যে, দুশ্চিন্তা, অনানিজম, হস্তমৈথুন, সেক্সুয়াল এক্সেস, অতিরিক্ত সেক্সুয়াল চিন্তা ভাবনা, এগুলো কিছুই পাওয়া যায় স্টেনামের মধ্যে, যার কারণে দুইটাকে আমরা কি পার্থক্য করতে পারি। এবার দেখি সকল কিছুতে আমরা যা পাইলাম তিনটার মধ্যে মডালিটিস কমা বাড়ে কি। কমা বাড়ার ক্ষেত্রে যদি আমরা দেখি অ্যাগ্রাভেশন, তার সকল কিছু বাড়ে কিসে, লস অফ ভাইটাল ফ্লুইডস সাচ এজ সিমেন,
এক্সেসিভ কোয়েশন, গ্রিফ, টকিং, কোল্ড, অর্থাৎ তার সকল রোগগুলো বাড়ে কিসে? প্রচুর পরিমাণে লস অফ ভাইটাল ফ্লুইডস, অর্থাৎ সিমেন্ট বের হইতেছে, খালি বীজ বের হয়, তখন তার সমস্যা বাড়ে। এক্সেসিভ কোয়েশন, প্রচুর পরিমাণে কি সহবাস করতেছে, তখন তার সমস্যাগুলো বাড়ে। গ্রিফ, মন মনে দুঃখ কষ্ট, টকিং, কথা বলে, কোল্ড, শীতে তার সকল সমস্যাগুলো কি বাইরে যায়। কিসে কমে? গরমে কমে, মোশন নড়াচড়া করলে কমে, প্রেসার চাপ দিলে কমে। তাহলে অ্যাগ্রাভেশন পাইলাম, অ্যামিলিয়েশনও পাইলাম। গেল আমরা যদি নিচে যাই, যেটা কিসে থেকে আসছে? ফসফরিক অ্যাসিড থেকে আসে। কাতরতা কি পুরো মেডিসিনের মধ্যে? শীত কাতর। মায়োজম কি? সোরা, সিফিলিটিক, টিউবারকুলার, তিনটেই আছে তার মধ্যে। কি আসল কি কোন জায়গায় জায়গায় ভালো কাজ করে? মাইন্ডে ভালো কাজ করে, মাসেলে ভালো কাজ করে, বোনসে কাজ করে, এবং জেনিটালিও তো খুব ভালো কাজ করে। ঠিক আছে, তো এই তিনটাতেই কি এই সবগুলোর মধ্যে খুব ভালো কাজ করতেছে আমাদের মেডিসিন। অর্থাৎ কি মাইন্ড, মাসেল, বোনস অর জেনিটালিয়া, মনের মধ্যে, মাংসপেশির মধ্যে এবং হাড়ের মধ্যে এবং যৌনাঙ্গের মধ্যে খুব ভালো কাজ করে মেডিসিনটা। প্রেসিং পেন, মাথা ব্যথা প্রচুর। আপনাদেরকে আমরা বলেছিলাম যে 3-in-1 মেট্রিমেডিকের মধ্যে পিকচার উইথ মেট্রিমেডিকা আমাদের খুবই বিগুলিয়ার, যেটা কিন্তু আজ পর্যন্ত বাংলাদেশে এইভাবে কেউ পড়ায় নাই। আমরাই প্রথম এইভাবে আপনাদেরকে পড়াতে চাচ্ছি, যাতে আপনাদের মেডিসিনটা খুব ভালো মনে থাকে। সেই হিসেবে ফসফরিক অ্যাসিডের মধ্যে দেখেন এদের প্রচুর ব্যথা থাকে, প্রেসিং পেন থাকে, এবং প্রেস করলে, প্রেসার করলে তার মাথা ব্যথাটা কমে। দেখেন কি পরিমাণে প্রেসিং পেন, সকল জায়গার মধ্যেই তার প্রেসিং পেন, শুধু মাথার মধ্যে এরকম না, বুকের মধ্যে দেখেন, এর মধ্যে দেখেন, পায়ের মধ্যে দেখেন, মনে চাপ দিয়ে ব্যথা করতেছে। তারপর নিচের দিকে যদি আমরা তাকাই, দেখেন শর্ট স্লিপ এমুলেশন, অর্থাৎ সে যদি ন্যাপ নেয়, ন্যাপ মানে কি শর্ট স্লিপ, অল্প ঘুম নেয়, তখন তার সকল সমস্যাগুলো একটু কমে। পাশাপাশি দেখেন এখানে বাথরুমের জিনিসটা খুবই সুন্দরভাবে তুলে ধরছে এরা। বাথরুম সে ডায়রিয়া উইদাউট দ্য উইকনেস দ্যাট উড বি এক্সপেক্টেড, তার প্রচুর ডায়রিয়া বের হয়, প্রচুর মল বের হইতে থাকে, কিন্তু তার ভিতর উইকনেসটা তেমন একটা পাওয়া যায় না, যে পরিমাণ উইকনেসটা থাকার কথা। তো এইখানে আসলে সিমটমসটা আমার একটু অন্যরকম লাগলো, কোথা থেকে এটা পাইছে ঠিক জানা নাই। ডায়রিয়া উইদাউট দ্য উইকনেস, তার প্রচুর পরিমাণে মল বের হয়, উইকনেস থাকে, কিন্তু আমরা তখন যা পড়ছি যে তার আসলে উইকনেস থাকে। তো এটা নিয়ে আমি একটু সন্দিহান যেখান থেকে এটা আনা হয়েছে, দ্যাট উড বি এক্সপেক্টেড। আপনারা যদি জানেন আমাকে এই বিষয়টা জানাবেন। বাট অলসো কোলাপস আফটার ডায়রিয়া হুইচ হ্যাজ লাস্টেড 2-4 long, অর্থাৎ বাথরুম করার পর শেষে তার শরীরটা বারবার খালি চাপে চাপে চাপে, মানে সবকিছু মানে শরীরটা রিল্যাক্স হইতে সময় লাগে, কোলাপস হইতে সময় লাগে। এখন আমরা যদি এর ভিতরে ফিজিওলজিক্যাল অ্যাকশনগুলো দেখি, যে এই মেডিসিনের মধ্যে কি কি ফিজিওলজিক্যাল অ্যাকশন আছে। উইকনেস আফটার লস অফ ভাইটাল ফ্লুইডস, এই জিনিসটা কি, কেন তার মধ্যে উইকনেস আসে? সেটা হলো অতিরিক্ত বীর্যপাত, হস্তমৈথুন বা অতিরিক্ত সহবাসের পর শরীর মন দুটোই একেবারে দুর্বল হয়ে পড়ে। স্বাভাবিকভাবে আমাদের শরীর থেকে যদি কোনো ধরনের ভাইটাল ফোর্স নির্গত হতে থাকে, আমরা এমনিতেই দুর্বল হয়ে পড়বো। এই দুর্বলতার কারণে আমাদের শরীরের মধ্যে কি উইকনেস আসবে, আর যেটাকে বলে লস অফ ভাইটাল ফ্লুইডস। লস অফ ভাইটাল ফ্লুইডস কি? জীবনী শক্তি। জীবনী শক্তিটা কি? সেটা আমাদের সিমেন্ট আমাদের একটা খুবই প্রয়োজনীয় জিনিস, আমাদের একটা জীবনী শক্তি শরীরে, যেটা থেকে আমাদের নেক্সট জেনারেশন তৈরি হয়। এই জিনিসটা তৈরি করে যাচ্ছে। তারপর বাথরুম যতটুকু যাওয়ার কথা সেভাবে যাচ্ছে না, তার সাথে আর অতিরিক্ত পানি শরীর থেকে টেনে বের করে দিচ্ছে, লস অফ ভাইটাল ফ্লুইডস। এই জিনিসগুলো যখন চলতে থাকে, তখন আমাদের মধ্যে এমনিতে উইকনেস এসে পড়ে। মাথায় ঝিমঝিম, পড়াশোনা মনোযোগ ধরে রাখা যায় না এর কারণে। আচ্ছা, মাইন্ড এফেক্টেড বাই গ্রিফ অ্যান্ড ইমোশন, স্বাভাবিকভাবে অর্থাৎ দুঃখ কষ্ট শোকগুলা, মানুষের বাইরে থেকে যে দুঃখ কষ্টগুলো আসে, সেগুলো মনের উপর একটা আঘাত ফেলে, যার কারণে তার পুরো শরীরে ভেঙে যায়। মনের সাথে রোগের একটা অনেক বড় সম্পর্ক। তাই আমরা স্বাভাবিকভাবে আমরা যখন আমরা মেডিকেল এবং কেস টেকিং করি, তখন দেখলে আমরা আমাদের মাইন্ড সিমটমসকে খুব গুরুত্ব দিয়ে থাকি। আমাদের মাইন্ড সিমটমস যেখানে খুব প্রকট থাকে, তখন ওই মেডিসিনটা সবার আগে আমরা দেওয়ার চেষ্টা করি। ভুলে যাওয়া, আচ্ছা, ডায়রিয়া অ্যান্ড ডেবিলিটি, দুঃখ, মানসিক আঘাত বা দুর্বলতার কারণে পাতলা সাদা পানির মতো পায়খানা হয়, এর সঙ্গে শরীরে ভীষণ দুর্বলতা যোগ হয়, মনে হয় শক্তি ফুরিয়ে যাচ্ছে। অর্থাৎ তার শরীরের মধ্যে যখন বাথরুম বের হইতে থাকে, তখন স্বাভাবিকভাবেই তার শরীরের দুর্বলতা আসবে এবং মনে হবে তার শক্তি সব চলে যাইতেছে। এটাও একটা আমাদের ফিজিওলজিক্যাল অ্যাকশন। বেশিরভাগ ক্ষেত্রে আমরা এই জিনিসগুলো পাইছি, ডায়রিয়া, ডেবিলিটি, দুর্বলতা। তাই এখানে আমরা 3টা ফিজিওলজিক্যাল অ্যাকশন ধরে রাখছি। কিন্তু তাও যদি আমরা ফসফরিক অ্যাসিডকে মনে রাখতে চাই, ফিজিওলজিক্যাল অ্যাকশনগুলো, সেটা আমরা 3টা কথা শিখবো। সেটা কি? ফসফরিক অ্যাসিডে 3টা জিনিস মনে রাখতে হবে। প্রাণ শক্তি বেরিয়ে গেলে দুর্বলতা হয়, শোক, দুঃখ, কষ্ট, মন থেকে ভেঙে যাওয়া, এই জিনিসটা তার মধ্যে থাকে, পাতলা দুর্বল করা, ডায়রিয়া। হ্যাঁ, তার মানে 3টা জিনিস তার মধ্যে সবসময় মনে রাখার বিষয়। ফিজিওলজিক্যাল অ্যাকশন কোনটা কি? প্রাণ শক্তি বেরিয়ে গেলে দুর্বলতা, শোক দুঃখ থেকে মন ভেঙে যাওয়া, পাতলা দুর্বল করা, ডায়রিয়া। অর্থাৎ ডায়রিয়া বের হলে পাতলা থাকে এবং সেটা দুর্বল করে ফেলে তারে। আচ্ছা, এতক্ষণ যে আমরা মেল জেনিটালি এত কিছু পড়লাম, হ্যাঁ, পুরুষ জনতন্ত্রের কিছু পড়লাম, এখন এই জিনিসগুলো দেখতে কেন এবং এটা কিরকম, এই জিনিসগুলো যদি এখন আপনাদেরকে বুঝিয়ে দেই। এতক্ষণ আমরা ফসফরিক অ্যাসিড পড়ছি, হ্যাঁ, এটা আমাদের যে মেল জেনিটালের উপর অনেক কিছু পড়া হয়েছে। এখন এটা তো আমরা বুঝতে পারতেছি না কি, আমরা বইয়ের মধ্যে পড়বো খালি
হ্যাঁ কোয়েশ্চেন করলে তাড়াতাড়ি বীর্যপাত হয়, অতিরিক্ত বীর্যপাত, স্বপ্নদোষ এগুলো কত কথা আসে না, এগুলো বলতে থাকবেন কিন্তু চিহ্ন অনেকে দেখা যায় বইয়ের মধ্যে এগুলো পাইবেনই না কোনটার নাম কি। কিন্তু আমরা এটাকে কি একটা পিকুলিয়ার সিস্টেমে পড়াশোনা করার চেষ্টা করতেছি, যে এই মেডিসিনের মধ্যে যে অ্যানাটমিগুলো পাবো সেগুলো আমরা ছবি আকারে পড়বো। সেটা কি, যে এখানে দেখেন একটা পুরুষ জননাঙ্গ এবং জনতন্ত্র বলতে পারেন। এখানে দেখেন আমরা কি কি পাইতেছি, এই যে এখানে অন্ডকোষ থাকে পুরুষের, এখানে কি পুরুষ যে পেনিসটা থাকতেছে, পেনিসের মধ্যে এখানে দেখেন আপনি ইউরেথ্রা থাকে যেখান থেকে প্রস্রাব বের হইতেছে, ঠিক আছে। আরেকটা বিষয় দেখেন, এই যে আমাদের এখানে প্রোস্টেট, হ্যাঁ আমাদের প্রোস্টেট হলে এখানে মূত্রথলি হলে এখানে মূত্রথলির ঠিক নিচে একটা প্রোস্টেট থাকে, এবং এর ঠিক নিচে দেখেন অন্ডকোষ আছে। অন্ডকোষের মধ্যে আমাদের স্পার্ম তৈরি হইতেছে। স্পার্ম তৈরি হওয়ার পর এইখান থেকে স্পার্ম গিয়ে ভাস ডিফারেন্স হয়ে, হ্যাঁ এইখান থেকে হয়ে সেমিনাল ভেসিকেল আসে। সেমিনাল ভেসিকেলের মধ্যে এসে ফ্লুইড একত্রে মিশ্রিত হয়ে সেটাকে তরল করে, বীর্যকে তরল করার পর সেখান থেকে স্ফিংটার হয়ে চিৎ করে বের হয়ে এখান দিয়ে কি প্রস্রাবপথ হয়ে তার একদম প্রস্রাবপথে সুন্দর করে বের হয়ে আসবে। তো এই যে একটা অ্যাকশন যেটা আপনি না দেখলে বুঝতেছেন না, সেটা আপনি বই পড়ে পাবেন না ভাই। ক্লাসের মধ্যে আপনাদেরকে এই জিনিসটা আমরা সুন্দর করে বুঝিয়ে দিতেছি, যাতে পড়াটা আপনার আরো অ্যাডভান্স হয়, পড়াশোনাটা আরো সুন্দর হয়, যেটা আপনাদের এই কোর্সকে আরো, আপনাদের মেধাকে আপনাকে আরো সমৃদ্ধ করতেছে। তাই এজন্য আমাদের এই কোর্সটা খুবই পিকুলিয়ার। আপনারা যদি আরো দেখেন, যেটা ডায়রিয়া উইকনেসের কথা বারবার বলতেছি, ছবিটা হয়তো একটু অস্পষ্ট আসতেছে নেটের কারণে। এখানে দেখেন যে আপনারা আমাদের কোলন, এই যে কোলন, এইটা হলো কোলন, ঠিক আছে, এবং ইন্টেস্টাইন একটা আছে। ইন্টেস্টাইন কি ক্ষুদ্রান্ত্র, নাড়িভুঁড়ি। তো এইখানে কি বাথরুমগুলো আমাদের স্পাজম হয়ে পেরিস্টালসিস হয়ে তারপরে এই যে রেকটাম দিয়ে বের হয়ে আসতেছে। এই জিনিসটা আপনাদেরকে আমরা অ্যানাটমি ছবির মাধ্যমে দেখাই দিলাম, তখন আপনাদের কি পড়তে সুবিধা হবে। এখন আপনাদেরকে, আপনারা যদি দেখেন রুব্রিক, আপনারা যদি দেখতে পারতেছেন, এখন আমরা 10টা রুব্রিক আপনাদেরকে এখন শিখাবো।